দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের হল সংসদের ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। শনিবার বিকেল 5:30টার দিকে ফলাফল ঘোষণা শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার দাবি করেন নির্বাচনে কোনো অনিয়ম প্রতীয়মান হয়নি। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত 10:15টায়। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এত সময় নিল নির্বাচন কমিশন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচন বয়কট করেছেন ছাত্রদল সহ 4টি প্যানেল ও স্বতন্ত্র 5 প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী 4 শিক্ষক পদত্যাগ করেছেন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় 25 পদের বিপরীতে প্রার্থী 177 জন। দর্শক, জাকসু নির্বাচনে হল সংসদের ফলাফল ঘোষণা করা হচ্ছে, আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। দর্শন বিভাগ, রিফাত মাহমুদ বাংলা বিভাগ, অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2 জন। আব্দুল্লাহ আল সাবিদ ইতিহাস বিভাগ, তিনি পেয়েছেন 205 ভোট। মোহাম্মদ আলী বিভাগ, তিনি পেয়েছেন 158 ভোট। বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল সাবিদ ইতিহাস বিভাগ। অ্যাথলেটিক সেক্রেটারি প্রতিদ্বন্দ্বী ছিলেন একজন, রফিকুল ইসলাম দর্শন বিভাগ, তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট এন্ড ড্রামা প্রার্থী ছিলেন 2 জন, গৌতম চন্দ্র চারুকলা, তিনি পেয়েছেন 230 ভোট, এবং মোহাম্মদ রাইহানুল ইসলাম দুর্জয় পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 128 ভোট। বিজয়ী হয়েছেন গৌতম চন্দ্র চারুকলা বিভাগ। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন, মোহাম্মদ উবাইদুল ইসলাম ফুরকান পদার্থবিজ্ঞান বিভাগ, তিনি পেয়েছেন 120 ভোট। বিজয়ী হয়েছেন মোহাম্মদ তানজির রহমান হিমেল ভূগোল ও পরিবেশ